নমস্কার। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব ফ্রাইড রাইস, ছোলার ডাল, বেগুনের চপ, টমেটোর চাটনি। আপনাদের আজকে শুধু ফ্রাইড রাইস রান্না করা দেখাবো, নেক্সট ভিডিওতে আপনাদের বাকি রান্নাগুলো দেখাবো। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ফ্রাইড রাইস রান্না করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে তারপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে। এবার কিছুক্ষণ জাল করে নেব। এর ভিতর একটু লবণ দিতে হবে, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর একটু দিচ্ছি। তো দেখুন আমার চালটা জাল হচ্ছে। এর ভিতরে আমি ভিনেগার দিচ্ছি। ভিনেগারটা দিলে এই চালটা অনেক সুন্দর সাদা হবে, ভাতটা সুন্দর দেখা যাবে। তো দেখুন আমার ভাতটা ফুটছে। এবার দেখবো ভাতটা হয়েছে কিনা, আর একটু হবে। তো দেখুন আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে এমনভাবে নামাতে হবে যেন জলটা ওর ভিতরে না যায়, জল যেন না থাকে, এইভাবে নামাতে হবে। দেখুন আমি কিভাবে নামাচ্ছি। এই দেখুন আমাদের সম্পূর্ণ নামানো হয়ে গেছে। দেখুন ভাতটা এরকম হয়েছে, এরকম ঝরঝরে হতে হবে। তো সবার প্রথমে ফ্রাইড রাইস রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তেলটা নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা কড়ার ভিতর দিয়ে দেব। আমার গাজরটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভিতরে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমি কিভাবে নাড়াচাড়া করছি, আপনারাও ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেবেন। এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে নেব। দেখুন আমার ভাজাটা ঠিক এমন হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেবেন। আমি এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে আরও সুস্বাদু হবে খাবারটা। আপনারা ঘি দিলে দেবেন, না দিলে না দেবেন, আপনাদের ইচ্ছা সেটা। আমি ঘি দিয়েছি। তেলের ভিতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ ফল আর তেজপাতা। এবার নাড়াচাড়া করে নেব। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এবার নাড়াচাড়া করে নেব। এবার যে তরকারিটা ভেজে রেখেছিলাম সেটা কড়ার ভিতর দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে চালটা ফুটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর ভিতরে গোলমরিচের গুঁড়ো দেবো। এবার নাড়াচাড়া করে নেব। আমি কেমন করে নাড়াচাড়া করছি, আমার একটু ভাতটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ওইভাবে নাড়াচাড়া করছি। আপনারা চাইলে অল্প করে রান্না করতে পারেন। আমি একটু বেশি রান্না করছি, আমার বাসায় অনেক লোকজন। ভিতরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। আমার ভাতটা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিব।
এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে নামাতে হবে যাতে পড়ে না যায়। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে আমার রেসিপিটি। আমি অফ ক্যামেরায় ছোলার ডাল, বেগুনের চপ, টমেটোর চাটনি করেছি। এই রেসিপিটি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।